আমরা যারা টুকটাক ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা তো ডার্ক ওয়েব সম্পর্কে খুব ভালো মতোই জানি। ডার্ক ওয়েব হলো এমন এক নেটওয়ার্কিং ব্যবস্থা যেখানে আপনি সকল ধরনের ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস খুঁজে পাবেন, সেই সাথে আপনি মানুষ খুন করার জন্য ভাড়াটে খুনিও পাবেন। আজকের মুভিটা এমনই এক ডার্ক ওয়েব ফ্যান্টাসিকে কেন্দ্র করে, যেখানে ডার্ক ওয়েবে একজনের ছবি দিয়ে তাকে খুন করার জন্য বলা হয়, কিন্তু সেই খুনি যেভাবে খুনগুলো করে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তবে এই মুভির শেষের দিকে খুব ভালো একটা টুইস্ট আছে, তাই বলবো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই কম্বোডিয়ার একজন মারাত্মক গ্যাংস্টারকে। তার সিকিউরিটি এতটা শক্তিশালী ছিল যে তার আশেপাশে মানুষ তো দূরের কথা একটা পোকাও ঘিসতে পারত না। কিন্তু সেই গ্যাংস্টার তার নিজের বাসাতেই খুন হয়ে যায়। কিভাবে হলো এই খুন তা জানতে পারবো একটু পরেই। তো যাই হোক, আমরা দেখতে পাই সেই গ্যাংস্টার গাড়িবহর নিয়ে বাসায় ঢুকছে। এরপর গোসল করার জন্য যখন সে সুইমিং পুলে নামে তখনও তার সকল বডিগার্ডরা উপর থেকে পাহারা দিচ্ছিল। সুইমিং করার সময় হঠাৎই তার মূল্যবান ঘড়িটা পানির মধ্যে পড়ে যায়। যখনই সে ঘড়িটি তুলতে নিচের দিকে যায় তখন কেউ একজন হঠাৎ করে তার হাতটি ধরে নেয়। অনেক ধস্তাধস্তির পরেও সে পানির মধ্যে থেকে উঠতে পারে না, আর সে সেখানে দম আটকেই মারা যায়। আর এদিকে পানির উপর থেকে বডিগার্ডরাও বুঝতে পারে না তার বসের সাথে কি হয়েছে। এমন সময় একজন বডিগার্ডের সন্দেহ হয়, তাই সে তাকিয়ে দেখতে পায় তার বস পানিতে সাঁতার কাটছে। এটা দেখে বডিগার্ড সেখান থেকে চলে যায়, কিন্তু পানির নিচ থেকে তাকে সাঁতার কাটানোর অভিনয় করাচ্ছিল সেই সিরিয়াল কিলার। এর কিছুক্ষণ পরেই তার বাসার লোকজন জানতে পারে তাদের বস মারা গিয়েছে, কিন্তু তারা কেউ বুঝতে পারেনি তাকে মার্ডার করা হয়েছে। আর এদিকে সেই কিলার বাসার কাজের লোকের ড্রেস পরে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা সেই সিরিয়াল কিলারকে দেখতে পাই, যার নাম হচ্ছে বিশপ। বিশপ নাস্তা করার সময় নিউজ পেপার দেখতে পায়। গতকাল সে যাকে খুন করেছিল তার মৃত্যু সবাই স্বাভাবিকভাবে নিয়েছে, তার মানে বিশপের মিশন সাকসেস হয়ে গেছে। এরপর বিশপ চলে আসে তার গুরুর কাছে, যে তাকে ছোটবেলা থেকে এই সবকিছু শিখিয়েছিল। কালকের ঘটনা সে সবকিছু খুলে বলে, আর তার গুরু তার কাজের অনেক প্রশংসা করতে থাকে। মূলত তারা ডার্ক ওয়েব থেকে এই কাজের অর্ডারগুলো পেয়ে থাকে। আর আমরা জানতে পারি ডার্ক ওয়েবের মতো সিরিয়াল কিলারদেরকে মেকানিক বলা হতো। ডার্ক ওয়েবে মেকানিক লিখে সার্চ করলে খুঁজে পাওয়া যেত এরকম সিরিয়াল কিলারদেরকে, যাদের কাজের সূক্ষ্মতা এতটাই নিখুঁত যে কেউ বুঝতে পারে না এগুলো স্বাভাবিক মৃত্যু না মার্ডার। কি বিশ্বাস হচ্ছে না আপনাদের? একটু পরেই বুঝতে পারবেন আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। পরের দিন বিশপ নতুন একটা কাজের অর্ডার পায়। সে যখনই ওই মেসেজটা ওপেন করে সে রীতিমতো ঘাবড়ে যায়, কারণ যাকে তার মারতে হবে সে অন্য কেউ ছিল না, বরং তার ছোটবেলারই বস। সে তার বসকে একদমই খুন করতে চায় না, বরং যে অর্ডারটা দিয়েছে তার সাথে দেখা করতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে একটা বিষয় জানতে পারে, সে যাকে এতদিন গুরু মেনে এসেছে সে আসলে একটা বিশ্বাসঘাতক। কিছুদিন আগেই সে যে খুনটা করেছিল এটা তার গুরু পুলিশকে জানিয়ে দিয়ে অনেক মোটা অঙ্কের একটা টাকা কেড়ে নিয়েছে। বিশপ এই কাজটা করতে না চাইলেও তাকে করতে হয়, কারণ এটাই তার একমাত্র পেশা। যাই হোক, কি আর করার, সে তার গুরুকে মারার জন্য মাস্টার প্ল্যান করতে থাকে। আর 2 দিন পরে একটা মুখ্যম সুযোগ পেয়ে যায়। গুরুকে কল করে বলে, আমি ডার্ক ওয়েবে দেখলাম তোমাকে মারার জন্য একজন লোক পাঠিয়েছে, তুমি আমার কথা মতো কাজ করো। গুরু তার কথা মতো সকল ইলেকট্রিক তারগুলো কেটে ফেলে এবং সেই সাথে সাথে সিসিটিভি ক্যামেরার সিগন্যালগুলো ড্যামেজ করে দেয়। এরপর সে এমার্জেন্সি সার্ভিস অন করে পার্কিং লটে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি তার বসের নাম ছিল হ্যারি। হ্যারি সেখানে এসে দেখতে পায় বিশপ আগে থেকেই হ্যারির জন্য অপেক্ষা করছে। আর তার বুঝতে দেরি হয় না যে তাকে মারতে এসেছে সেটা বিশপ নিজেই। কিন্তু হ্যারির কাছে আর কোনো উপায় ছিল না, কারণ তার কাছে কোনো ডিভাইস নেই যে সে কাউকে ডাকবে। আবার সে আসার সময় নিজেই সিসিটিভি ক্যামেরাগুলো ডিজেবল করে দিয়ে এসেছে। এখন কেউ জানতে পারবে না হ্যারি কোথায় আছে। হ্যারি এটাও দেখতে পায় বিশপ তার গাড়ির উইন্ডোতে দুটো গুলি আগে থেকেই বের করে রেখেছে। আর এর কারণ হলো যেন তার মৃত্যুর পরে সবাই বুঝতে পারে হ্যারির গাড়িতে কোনো চোর ডাকাতের আক্রমণে হ্যারি মারা গিয়েছে। অবশেষে হ্যারি বলে, এটাই ছিল তোমার মনে? তখন বিশপ বলে, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি যে বিশ্বাসঘাতক সেটা আমি জানতাম না। তখনই তার কাছে থাকা একটা দামি পিস্তল সে বের করে, যেটা সে কোনোদিন কাউকে দেখায়নি। এটা বের করে সে তার গাড়িতে 3টে গুলি করে। এর কারণ জানতে চাইলে হ্যারি বলে, আমার মৃত্যুর পর সবাই যেন এটা না ভাবে আমি অসহায়ভাবে মারা গিয়েছি, বরঞ্চ সবাই যেন এটা জানতে পারে আমি তাদের সাথে ফাইট করেছি এবং পরে মারা গিয়েছি। এরপর সেই পিস্তল বিশপের হাতে দিয়ে হ্যারি তাকে গুলি করতে বলে। তখন বিশপ বলে, তুমি নিজেই মরে যেতে পারো।
হ্যারি বলে আজকে তুমি আমাকে না মারলেও কালকে অন্য কেউ এসে আমাকে ঠিকই মেরে ফেলবে, কারণ ডার্ক ওয়েবে একবার অর্ডার হয়ে গেলে সেটা ফেরানোর কোনো সুযোগ নেই। কথা শেষ না হতেই বিশপ হ্যারিকে গুলি করে দেয়। বিশপ অনেক দিন ধরে খুন করলেও হ্যারির খুনটা তাকে অনেক কষ্ট দেয়। পরের দিন দেখা যায় হ্যারির ছেলে স্টিভ তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে আছে। বিশপ সেখানে গিয়ে হ্যারির ছেলেকে সান্ত্বনা দেয়। হ্যারির ছেলে স্টিভ আগে থেকেই চিনত বিশপকে। স্টিভ তার বাবার সাথে না থাকলেও তার বাবাকে অনেক ভালোবাসতো। স্টিভ বলে যে আমার বাবাকে মেরেছে একবার যদি সেই খুনিকে খুঁজে পাই তাহলে আমি তাকে সেভাবে মেরেই প্রতিশোধ নেব। আমার ইচ্ছে করছে এই শহরের সব গাড়ি চোরগুলোকে একসাথে ধরে মেরে ফেলতে। বিশপ এটা শুনে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। সেই রাতে স্টিভ গাড়িতে বসে তার বাবার কথা ভাবছিল। এমন সময় সেখানে একটা ছিচকে চোর এসে স্টিভকে পিস্তল তাক করে বলে, তোমার কাছে যা আছে সবকিছু আমাকে দিয়ে দাও, নয়তো তোমার মাথার খুলি উড়িয়ে দিব। স্টিভ তো মনে মনে এরকম কারো জন্যই অপেক্ষা করছিল। সে গাড়ি থেকে নেমে উল্টো সেই চোরকে বেদম পেটায়। শেষ পর্যায়ে যখন সে তাকে একদমই মেরে ফেলছিল তখন বিশপ তাকে থামিয়ে দেয়। এরপর বিশপ তাকে বলে যাকে তাকে এরকম মেরে কি লাভ, যে তোমার বাবাকে মেরেছে তাকে খুঁজে বের করো। পরের দিন স্টিভ বিশপকে বলে আমার বাবা তোমাকে সবকিছুই শিখিয়েছে, এটা আমার বাবার সবথেকে বড় ভুল। বাবা যদি তোমাকে না শিখিয়ে আমাকে শেখাতো তাহলে তার এভাবে মরতে হতো না। আরো বলে তুমি যে আজকে অর্জন করেছো সবকিছু আমার বাবার জন্য, তাই তোমাকে এই ঋণ শোধ করতে হবে। তুমি যা কিছু জানো সবকিছুই আমাকে শেখাতে হবে। এই সব শুনে বিশপ কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন বিশপ স্টিভকে বলে আমি যা কিছু জানি সবকিছুই তোমাকে শেখাবো। কালকে তুমি ছোট্ট একটা কুকুরছানা নিয়ে টরেন্টের রেস্টুরেন্টে চলে আসো। এরপর স্টিভ একটা কুকুরের বাচ্চা কিনে সেখানে চলে আসে। কিন্তু বিশপ সেখানে এসে শুধু তাকে এতটুকুই বলে আগামী 15 দিন তুমি কুকুরের বাচ্চার দেখাশোনা করবে, আর এই কুকুরের বাচ্চাকে পোষ মানিয়ে আমার সাথে দেখা করবে। এটা বলে বিশপ সেখান থেকে চলে যায়। কিন্তু স্টিভ তার কোনো কথা না শুনেই পরের দিন বিশপের কাছে চলে আসে। তখন বিশপ তাকে সবকিছু বুঝিয়ে বলতে থাকে। সে বলে আসলে যে কোনো কেউ খুন করতে পারে, কিন্তু নিখুঁতভাবে খুন করাটা হচ্ছে সিরিয়াল কিলারের আসল দক্ষতা। এরপর বিশপ তাকে বডি সম্পর্কে জ্ঞান দিতে থাকে, যে কোথায় কোথায় গুলি করলে কি হয়, একটা মানুষকে কতভাবে খুন করা যায়। সে এইসব বিষয় তাকে বিস্তর একটা জ্ঞান দিতে থাকে। এরপর বিশপ স্টিভকে একটা বই দেখায় যেখানে সকল মডেলের অস্ত্রের নিয়মকানুন লেখা ছিল। এরপর বিশপ তাকে নিয়ে একজন লোকের সাথে দেখা করতে যায়। লোকটা আসলে নানান ধরনের অস্ত্রের ব্যবসা করত। বলতে বলতে সে হঠাৎ করে লোকটির গলা পেঁচিয়ে ধরে এবং এটা দেখে স্টিভ অবাক হয়ে যায়। আর দেখতে দেখতে লোকটি সেখানেই মারা যায়। এরপর বিশপ তার বাসার মেঝেতে তেল ঢেলে দেয় আর তার জানালার সাথে দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে দেয়, যাতে পুলিশ আসলে বুঝতে পারে লোকটি হাঁটতে হাঁটতে পা পিছলে গলায় ফাঁস লেগে মারা গিয়েছে। এর বেশ কিছুদিন পর বিশপ স্টিভকে নিয়ে তার বাসায় আসে এবং তাকে তার প্রথম মিশনটি বুঝিয়ে দেয়। এরপর তাকে একটি বই দিয়ে তাকে বুঝিয়ে দেয় কাকে খুন করতে হবে, আর সেই ব্যক্তির সকল ইনফরমেশন সেখানেই ছিল। কিন্তু সে যে ব্যক্তিকে খুন করতে যাবে সে একজন বড় মাপের মাফিয়া। স্টিভ ছবি দেখেই তাকে চিনতে পারে, কারণ ওই ক্যাফেতে সে ওই লোকটিকে অনেক কয়বারই দেখেছে। এরপর বিশপ বলে তোমাকে আমি যাকে খুন করতে বলেছি তার দুইটা উইক পয়েন্ট আছে। এর মধ্যে একটি হচ্ছে সে কুকুরের বাচ্চাকে অনেক ভালোবাসে এবং সে প্রত্যেকদিন একই রেস্টুরেন্টে একই সময় খেতে যায়। আর এই কারণে আমি তোমাকে একটি কুকুর ছানা আনতে বলেছিলাম, যেন কুকুরের ছানা দেখলে তুমি খুব সহজেই তার সাথে বন্ধুত্ব করতে পারো। এরপর বিশপ তাকে একটি বিষের কৌটো দেয়, যেটা পানিতে মিশিয়ে দিলে মানুষ মিনিটের মধ্যেই মারা যাবে। বিশপ বলে তুমি লোকটির সাথে কোনোভাবেই মারপিট করবে না, আর ভুলেও তুমি তার সাথে তার বাসায় যাবে না। পরের দিন সে রেস্টুরেন্টে যায়, কিন্তু সে লোকটির খাবারে বিষ মিশিয়ে দেয় না। স্টিভ চাচ্ছিল বিশপের মতো করে লোকটিকে মারতে। পরে স্টিভ লোকটির সাথে বাসায় চলে যায়। এরপর তখন সেই লোকটিকে মারার চেষ্টা করলে সে ব্যর্থ হয়ে যায়, কারণ লোকটি ছিল অনেকটা লম্বা আর অনেক শক্তিশালী। অনেকক্ষণ ধস্তাধস্তির পর লোকটি লোহার পেরেকে আটকে সেখানেই মারা যায়। এরপর স্টিভ বিশপের কাছে ফিরে আসে। তখন বিশপ মুহূর্তের মধ্যে বুঝে যায় স্টিভ লোকটির বাসায় গিয়েছিল। এটা বুঝতে পেরে বিশপ অনেক রেগে যায় এবং বলে তোমাকে আমি নিষেধ করেছিলাম কোনোভাবেই লোকটির বাসায় না যেতে। একটি মার্ডারকে যতটা সিম্পল রাখবে ততই তোমার জন্য ভালো হবে। এরপর বেশ কিছুদিন পর বিশপের কাছে নতুন একটা কাজের অর্ডার আসে এবং যাকে মারতে হবে সে একজন ধর্মযাজক। কিন্তু লোকটা ছিল মারাত্মক চিটার। ধর্মের নাম দিয়ে সে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। বিশপ তার সকল ইনফরমেশন খুঁজে বের করে এবং কিছুদিন আগে একটি কুমারী মেয়েকে ধর্মনীতি শেখানোর নামে সে তাকে বাসায় ডেকে নিয়েছিল। কিন্তু তার কিছুদিন পরেই সেই মেয়েটির লাশ পাওয়া যায়
বিশপ আর স্টিভ সেই লোকটিকে মারার প্ল্যান করতে থাকে আর তারা তার বাসায় ক্যামেরা লাগিয়ে তার সকল গতিবিধি লক্ষ্য করতে থাকে। বিশপ বলে এই লোকটিকে এমনভাবে মারতে হবে যেন কোনো প্রমাণই না থাকে। এরপর তারা দুইজন মিলে প্ল্যান করতে থাকে যে তারা ধর্মগুরুকে অ্যাডেলিনের বিষক্রিয়াতে মেরে ফেলবে। অ্যাডেলিনের হাইড্রোজেনের ফলে প্রতি 5 জনে 1 জন মারা যায়। তাদের এই প্ল্যানটি সাকসেস নাও হতে পারে। পরে স্টিভ জানতে পারে যে অ্যাডেলিনের হাইড্রোজেনের পরে যদি কোনো ডাক্তার ডেফিনেশন দেয় তখন বিষক্রিয়াতে সে অনায়াসেই মারা যাবে। যখন অ্যাডেলিন ডেফিনেশনের সাথে মিশে যায় তখন সেটি বিষক্রিয়ায় পরিণত হয়। আর সে যদি অ্যাডেলিনের বিষে নাও মারা যায় তাহলে ডেফিনেশনে ঠিকই মারা যাবে। বিশপ ধর্মগুরুর বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় সেই লোকটি ছিল সেই লেভেলের মাতাল। নেশার কারণে সে অজ্ঞান হয়ে আছে আর ডাক্তার তাকে একটি স্যালাইন দিয়ে রেখেছে। এখন যদি বিশপ তাকে অ্যাডেলিন দিয়ে থাকে তাহলে সেটার কোনো প্রভাবই পড়বে না। একটু পরেই ডাক্তার সেখান থেকে ফোন রিসিভ করার জন্য বাহিরে গেলে সুযোগ বুঝে বিশপ সেখানে ঢুকে পড়ে আর তার গলার মধ্যে একটি পাইপ ঢুকিয়ে দিয়ে তার নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলে। পরে যখন ডাক্তার ফিরে আসে তখন তারা আয়নার পিছনে লুকিয়ে পড়ে এবং ডাক্তার দেখতে পায় লোকটি মারা গিয়েছে। তখন তারা ভেবে নেয় হয়তোবা অতিরিক্ত নেশার কারণে মারা গিয়েছে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ স্টিভের হাত থেকে ছোট্ট একটি পিন সেখানে পড়ে যায় এবং তারা তখনই বুঝতে পারে যে এই ঘরের মধ্যে তারা ছাড়া অন্য কেউ আছে। এরপর তারা এলোপাথারি গুলি ছুড়তে থাকে। বিশপ আর স্টিভ অন্য একটি পাইপ দিয়ে একটি ফ্ল্যাটে পালিয়ে আসতে সক্ষম হয়। এরপর তারা দুইজন দুই দিকে পালিয়ে যায়। এদিকে স্টিভ বিশপের বাসায় চলে আসে এবং সে ঘুরতে ঘুরতে সে তার বাবার পিস্তলটি খুঁজে পায়। আর এটা দেখে সে বুঝতে পারে যে তার বাবাকে বিশপই খুন করেছে, কারণ তার বাবার এই পিস্তলটি কাউকে কোনোদিন সে দেখায়নি। স্টিভ সবকিছু বুঝতে পারলে সে তাকে কিছুই বলে না। স্টিভ বিশপের সাথে গাড়িতে যাওয়ার সময় জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি কাউকে খুন করেছো যাকে তুমি আগে থেকেই চিনতে? বিশপ বলে এরকম অনেকেই আছে। এমন সময় সে খেয়াল করে স্টিভের পকেটে তার বাবার বন্দুকটি। বিশপের বুঝতে দেরি হয় না, স্টিভ তার বাবার খুনি সম্পর্কে সবকিছুই জেনে গিয়েছে। বিশপ স্টিভকে বলে, আমি এরকম অনেককেই খুন করেছি যাকে আমি আগে থেকেই চিনতাম, আর এই খুনগুলো করেছি আমি শুধু আমার পেশাগত কারণে। পরবর্তীতে এটা নিয়ে আমার অনেক আফসোস হয়। এরপর সে তাকে বলে, তুমি এটাকে ভুলে যাও স্টিভ। এরপর তারা একটি পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করায় তেল নেওয়ার জন্য। যখন বিশপ গাড়িতে তেল নিচ্ছিল তখন স্টিভ দূরে গিয়ে গাড়ির ট্যাঙ্কিতে একটা গুলি করে দেয়। সাথে সাথে বিস্ফোরণ হয়ে গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। এরপর স্টিভ চলে আসে বিশপের পুরনো একটি বাংলো বাড়িতে। এখানে বিশপ স্টিভকে দুটো জিনিস ছুঁতে বারণ করেছিল। বাবার খুনের বদলা নিতে পেরে স্টিভ এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে 2 সপ্তাহে যে 2টা কাজ করতে তাকে বারণ করেছিল সে 2টা কাজই আগে করে ফেলে। প্রথমত একটি পিয়ানো ছিল যেটাতে বিশপ তাকে হাত দিতে নিষেধ করেছিল, আর দ্বিতীয়ত ছিল বিশপের একটি লাক্সারিয়াস গাড়ি যেটাতে বিশপ স্টিভকে উঠতে বারণ করেছিল। কিন্তু সে এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে সে সেই পিয়ানোটাকে আগেই বাজিয়ে নেয় এবং বাহিরে এসে সেই গাড়িতে উঠে বসে। গাড়িতে বসার পর সে গাড়িতে একটা চিঠি দেখতে পায়। এরপর সে সেই চিঠিটা খুলে দেখতে পায় সেখানে লেখা আছে, তুমি যেহেতু গাড়িতে উঠেই পড়েছো তাহলে তুমি এটা জেনে নাও তুমি মারা যাবে। ঠিক ওই সময় গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এরপর সেই গানের ডিস্কে আগুন লেগে বাড়িটিও ব্লাস্ট হয়ে যায়। সর্বশেষে লাস্ট একটা টুইস্ট আমাদেরকে দেখানো হয়। সেই পেট্রোল পাম্পের একজন সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পায় গাড়িটি ব্লাস্ট হওয়ার আগেই একজন লোক গাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আর এই লোকটি ছিল বিশপ নিজেই। তার মানে বিশপ এখনো বেঁচে আছে। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মেকানিক সিনেমার আরও একটা পর্ব রয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার মতো করে এক্সপ্লেন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা যদি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।